ভূমিকম্প, ভূমিকম্পের দোয়া। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এটা শুভ সংবাদ না, এটা দুঃসংবাদ, আমাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ। মরতে হবে সবাইকে, ম্যান ইজ মর্টাল, মানুষ অবশ্যই মারা যাবে, মরণশীল। মহানবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, যাদের জীবন আছে, প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা আমাদেরকে তো মরতেই হবে, কিন্তু মৃত্যু পরবর্তী যে আমাদের কর্ম ছিল, কাজ ছিল, সেটা আমরা কতটুকু করছি, কতটুকু আমরা জোগাড় করছি, আমাদের পরবর্তী জীবনের জন্য আমাদের কতটুকু সামানা তৈরি আছে। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিছে। আল্লাহ মানুষকে বিপদ দেয় শিক্ষার জন্য। এই যে আমাদেরকে ভূমিকম্প এত বড় একটা দিল এবং পরপর দিচ্ছে, এগুলো আমাদের সতর্ক করতেছে আল্লাহ পাক, যে সাবধান হয়ে যাও, তুমি আমার পথে ফিরে আসো, তুমি দিনদার হও, ইমানদার হও, আল্লাহ ভীরু হও। এই সুযোগ আমাদের সুযোগ দেওয়া হয়েছে। অনেক স্কলারদের মতে 5.7 মাত্রা ভূমিকম্পে ঢাকা শহরের প্রচুর অনেক থেকে অনেক বিল্ডিং ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাঙে নাই। কারণ ভূমিকম্পের যে দোয়া, ভূমিকম্প বলতে ভূমিকম্পের নির্দিষ্ট কোনো দোয়া নাই, কিন্তু বিপদের দোয়া আছে। আপনি যে কোনো বিপদে পড়ুন, ওই বিপদের দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখাইছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহই হচ্ছে পুত পবিত্র, আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। আপনি বারবার বেশি এই দোয়াটা পাঠ করুন। 5.7 মাত্রার ভূমিকম্পে আমি একটা লাইভ প্রোগ্রাম দেখলাম, সেখানে আলেমদের প্রোগ্রাম ছিল। যখন কম্পন শুরু হয়, সেখানে দুইজন ছিল, দুজনই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করতেছিল। এভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ দিনদার, লক্ষ লক্ষ ইমানদার যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করছে, তখন আল্লাহ পাক আমাদের বিপদটাকে আমাকে রক্ষা করছে, আমাদের বিপদ থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করছে। এবং একজন স্কলার জুমার বয়ানে বলেও সে এরকম কথা, যে যদি বাংলাদেশের এত পরিমাণ আলেম না থাকতো, এত পরিমাণ দিনদার বুজুর্গ না থাকতো, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। তাহলে এই অপরচুনিটি আর আপনি বিফলে ফেলেন না। বিশাল বড় সুযোগ আল্লাহ পাক আপনাকে দিছে। কিসের সুযোগ? মৃত্যু পরবর্তী সময়ের জন্য কিছু তৈরি করার সুযোগ। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ ভুলেও ছাড়বেন না। অন্তত আল্লাহকে জবাবদিহি করতে পারবেন, যে আমি যদি জোহরের আগে হয়, জোহরের আগে আপনার বিদায় হয়, আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমি ফজরের নামাজ আদায় করছি। জোহরের পরে হইল, যখনই হইল, তার পূর্বের নামাজটা যদি আপনার থাকে, আপনার আমল নামা যদি তার পূর্বের নামাজটা থাকে, অন্তত এইটুকু বলা যাবে যে আল্লাহ, তোমার সর্বশেষ যে আদেশটা ছিল নামাজ, ওই লাস্ট আদেশটা আমি পালন করে পৃথিবী থেকে বিদায় নিছি। আর সেই হিসেবে আল্লাহ পাক, সেই কারণে আল্লাহ পাক হয়তোবা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।